একটা সর্বৈব মিথ্যা কথা বাজারে খুবই প্রচলিত রয়েছে যে ব্যাংকে আমাদের টাকা নাকি ক্রমাগত বেড়েই চলে, কিন্তু আসল বাস্তব সত্য হলো যে সংখ্যায় বেড়ে চললেও রিয়েল ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে পয়সার গুরুত্ব ক্রমশই কমতে থাকে। কারণ দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ও ব্যাংকের ইন্টারেস্ট ইনফ্লেশন রেটের থেকে বেশ কিছুটা কম থাকায় আদপেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা পয়সা আমাদের সম্পদ বৃদ্ধি করে না, উল্টে এটা আমাদের আরও অর্থনৈতিক সমস্যার দিকেই ঠেলে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমনই 5টি অ্যাসেটের বিষয়ে যেগুলো আপনার এই ওয়েলথ ইরোশনকে আটকে দিয়ে আপনাকে আরও সমৃদ্ধ করতে পারবে এবং আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অ্যাসেট নাম্বার 1, সোনা ও রূপো। সোনা ও রূপো ট্র্যাডিশনালি মূল্যবান ধাতু হিসাবেই পরিচিত এবং এগুলি বিভিন্নভাবে আমাদের অ্যাসেট বা সম্পদ হতে পারে। সোনা ও রূপোর মূল বৈশিষ্ট্য হলো এগুলি প্রায় সবসময়ই অর্থনৈতিক সংকট বা বাজারের অস্থিরতা থেকে আমাদের রক্ষা করে, কারণ এই ধাতুগুলো সাধারণত নিজেদের মূল্যমান ধরে রাখে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। বেশ কিছু কারণে এগুলি আমাদের অ্যাসেট হতে পারে। বিনিয়োগ। সোনা ও রূপো নিরাপদ বিনিয়োগ হিসাবে পরিচিত। যদি বাজারে শেয়ারের দাম পড়ে যায় বা মুদ্রাস্ফীতি বেড়ে যায়, সোনা ও রূপো তাদের মূল্য স্থিতিশীল রাখে এবং কখনো কখনো তাদের দাম বৃদ্ধিও পায়। বিশেষ করে সোনা বিশ্বব্যাপী সেফ হ্যাভেন নামেও পরিচিত, অর্থাৎ সংকটের সময়ে এটি নিরাপদ বিনিয়োগ হিসাবেই চিহ্নিত হয়। সঞ্চয়। সোনা ও রূপো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য খুবই উপযুক্ত। আপনি ছোট ছোট পরিমাণে সোনা বা রূপো কিনে জমাতে পারেন এবং সময়ের সাথে সাথে এটি আপনার সম্পদ বৃদ্ধি করতে সহায়তা করবে। বিনিয়োগের মাধ্যম। বিভিন্ন দেশের মধ্যে সোনা ও রূপো বিনিয়োগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে তাদের নির্দিষ্ট মূল্যও রয়েছে। ব্যবসায়িক পুঁজি। ব্যবসায়িক ক্ষেত্রেও সোনা ও রূপো ব্যবহৃত হয়, যেমন গয়না তৈরি, শিল্পজাত দ্রব্যের জন্য কাঁচামাল ইত্যাদি। এটি এমন একটি অমূল্যায়নযোগ্য সম্পদ হতে পারে যা বাজারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অতএব সোনা ও রূপো একটি দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ হতে পারে এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি একটি মূল্যবান সম্পদ হিসাবেও কাজ করতে পারে। অ্যাসেট নাম্বার 2, স্টকস অ্যান্ড ইকুইটিজ। স্টক অর্থাৎ ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট বা সম্পদ হতে পারে বিভিন্নভাবে। এই বিনিয়োগের মাধ্যমে রয়েছে ঝুঁকি, তবে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে তা দীর্ঘমেয়াদী লাভের উৎস তৈরি করতে পারে। স্টক বা শেয়ার হলো একটি কোম্পানির অংশীদারিত্ব। যখন আপনি একটি কোম্পানির শেয়ার কেনেন তখন আপনি সেই কোম্পানির মালিকানার অংশীদার হন। কয়েকটি উপায়ে এটা আপনার অ্যাসেট হতে পারে। ডিভিডেন্ড। যখন একটি কোম্পানি লাভ অর্জন করে তারা শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড দেয়। আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ড করেন তবে সেই কোম্পানির লাভের অংশ ডিভিডেন্ড হিসাবে পেতে পারেন। মূল্যবৃদ্ধি বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। শেয়ারগুলোর দাম সময়ের সাথে সাথে বাড়তে পারে। আপনি যদি কম দামে শেয়ার কিনে থাকেন এবং দাম বেড়ে যায় তাহলে আপনি ওই শেয়ার বিক্রি করে লাভ করতে পারেন। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট যেমন জমি, বাড়ি, অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল প্রপার্টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাসেট হতে পারে বিভিন্ন কারণে। মূল্য বৃদ্ধি। রিয়েল এস্টেটের মূল্য সময়ের সঙ্গে বৃদ্ধি পেতে পারে, বিশেষত যদি সঠিক স্থানে বা সঠিক সময়ে বিনিয়োগ করা হয়। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সম্পত্তির মূল্য বাড়ার সম্ভাবনা থাকে। রেন্টাল ইনকাম। রিয়েল এস্টেটের উপর ভাড়া নেওয়া আয় একটি স্থির আয়ের উৎস হতে পারে, যেমন বাড়ি বা অ্যাপার্টমেন্ট ভাড়া দিলে মাসে বা বছরে একটি নির্দিষ্ট পরিমাণ আয় হতে পারে। আর্থিক নিরাপত্তা। রিয়েল এস্টেটের মালিকানা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করতে পারে। এটি অন্য যে কোনো সময়ে বিক্রি বা মর্টগেজ করেও আয় অর্জন করতে পারে। ট্যাক্স সুবিধা। অনেক দেশে রিয়েল এস্টেটের মালিকানা কর সুবিধা বা অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করে, যেমন হোম লোন, ইন্টারেস্ট ট্যাক্স ডিডাকশন ইত্যাদি। এইভাবে রিয়েল এস্টেট শুধুমাত্র একটি শারীরিক সম্পত্তি নয়, বরং একটি শক্তিশালী আর্থিক বিনিয়োগ যা আমাদের সম্পদ বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। অ্যাসেট নাম্বার 4, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি এমন একটি সম্পত্তি যা আমাদের চিন্তাভাবনা, সৃষ্টিশীলতা, উদ্ভাবন এবং কল্পনা থেকে উদ্ভূত হয় এবং এটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের অ্যাসেট হতে পারে নিম্নলিখিত উপায়ে। আর্থিক লাভ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি থেকে সরাসরি আয় অর্জন করা সম্ভব। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি কপিরাইট বা পেটেন্ট রয়েছে এমন কোনো পণ্য তৈরি করেন তবে আপনি সেগুলি লাইসেন্সিং বা বিক্রয় থেকে রয়্যালটি পেতেই পারেন। ব্র্যান্ড ভ্যালু। ট্রেডমার্ক এবং ব্র্যান্ডের মালিকানা ব্যবসার মূল সম্পদ হিসেবে কাজ করতে পারে। একটি শক্তিশালী ট্রেডমার্ক বা ব্র্যান্ড মার্কেটের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে, যা ব্যবসার পণ্যের মূল্য এবং গ্রাহকের আনুগত্য বাড়াতে সাহায্য করে। লাইসেন্সিং। আপনি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিক্রি বা লাইসেন্স করে আয় করতে পারেন। এটি একটি ব্যবসার পক্ষে সুনির্দিষ্ট আয়ের উৎস হতে পারে। অর্থ সংগ্রহ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি এক ধরনের ডিজিটাল সম্পদ হিসেবে কাজ করতে পারে যা ব্যবসার মূলধন বা বাজার মূল্য আর বাড়াতে সাহায্য করে। এটি বিভিন্ন আর্থিক বা বিনিয়োগ কার্যক্রমে মূল্যায়নের অংশ হয়ে অর্থ
অর্থ সংগ্রহ করতে পারে। ব্যবসার দীর্ঘমেয়াদী সুরক্ষা, একটি সুরক্ষিত আইপি আপনার ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করতে পারে, যেমন পেটেন্ট দ্বারা, নতুন প্রযুক্তি বা কপিরাইট দ্বারা সৃষ্ট কাজের সুরক্ষা যা অন্যরা সহজে চুরি করতে পারবে না। এইভাবেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটি শক্তিশালী অ্যাসেট হতে পারে যা ব্যক্তিগত এবং ব্যবসায়িক ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি এবং আয়ের উৎস হতে খুবই সহায়ক। অ্যাসেট নাম্বার 5, বন্ডস অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। বন্ডস এবং ক্রিপ্টোকারেন্সি উভয়ই আধুনিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ উপকরণ যা আমাদের অ্যাসেট হতে পারে নানাভাবে। বন্ড হলো একটি ধরনের ঋণপত্র যেখানে আপনি একটি প্রতিষ্ঠান বা সরকারকে টাকা ধার দেন এবং তার বিনিময়ে তারা আপনাকে নির্দিষ্ট সময় পর ইন্টারেস্ট এবং ক্যাপিটাল ফেরত দেয়। বন্ড একটি স্টেবল ইনকাম সোর্স হতে পারে কারণ এটি আপনাকে নির্দিষ্ট সময় একটি ডেফিনিট ইন্টারেস্ট পে করে। এর সুবিধা হলো এগুলো সাধারণত কম ঝুঁকিপূর্ণ, বিশেষত সরকারি বন্ড যা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট হিসাবে বন্ড বিনিয়োগকারীদের একটি আর্থিক সহায়তা প্রদান করে, বিশেষত যারা ঝুঁকি কম রাখতে চান। এছাড়া বন্ড ট্রেড করা যায় এবং অন্যদের কাছে বিক্রি করেও এর থেকে লাভ অর্জন করা সম্ভব। ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং এর মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম এবং অন্যান্য বিভিন্ন মুদ্রা অন্তর্ভুক্ত। এটি একটি হাই রিস্ক হাই রিটার্ন অ্যাসেট যার মূল্য দ্রুত পরিবর্তিত হয়। ক্রিপ্টোকারেন্সি আপনাকে গ্লোবাল ট্রানজাকশনের সুবিধা দেয় এবং এর মাধ্যমে আপনি বিভিন্ন ডিজিটাল সম্পদে বিনিয়োগ করতে পারেন। তবে এর ভোলাটিলিটি এবং বৈধতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে যা একে তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ করে তোলে। তবে সঠিক সময়ে সঠিক প্রকল্পে বিনিয়োগ করলে বড় লাভ অর্জন করা সম্ভব। অর্থাৎ মোটের ওপর বন্ড আর্থিক স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রদান করে আর ক্রিপ্টোকারেন্সি দ্রুত লাভের সুযোগ তৈরি করতে পারে। উভয়ই পৃথক ধরনের অ্যাসেট যা বিভিন্ন বিনিয়োগকারী ঝুঁকি সহ্য করার ক্ষমতার উপর নির্ভর করে। তো বন্ধুরা, এই ছিল 5টি হাই ভ্যালু অ্যাসেটস যা আপনাকে খুব সহজেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা এই অ্যাসেটগুলো সম্পর্কে কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর এমনই আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন ফান্ডু ফাইন্যান্স। আর ফাইন্যান্সিয়াল মার্কেটে নতুন হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে থাকা ভিডিওটি দেখবেন। আপনার সঙ্গে দেখা হবে ওখানে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।